মধ্যপ্রাচ্যের সূচনা হলো নতুন আরেকটি ইতিহাস। প্রায় ৫৩ বছরের পারিবারিক শাসনের অবসান ঘটেছে সিরিয়ায়। ২ যুগের বেশি সময় পর পতন হলো সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের রাজত্ব। গত ৪ বছর ধরে সংঘাত অনেকটা স্থবির অবস্থায় থাকলেও গত সপ্তাহে সিরিয়ান সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ শুরু করে বিদ্রোহী গোষ্ঠী। সারা বিশ্বকে তাক লাগিয়ে মাত্র ১২ দিনের ঝটিকা অভিযানে রাজধানী দামেস্ক দখল করে আসাদকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। হায়াত তাহরির আল শামস গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জুলানিকে বাশার আল আসাদ সরকার পতনের মাস্টার মাইন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। হায়াত তাহরির আল শামস কারা? বিয়ন্ড স্টার এক্সপ্রেসের আজকের ভিডিওতে জানাবো হায়াত তাহরির আল শামস HTS সম্পর্কে। ২০১১ সালে প্রতিষ্ঠার সময় এই গোষ্ঠীটির নাম ছিল জাবাত আল নুসরা, যা ছিল সরাসরি আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সাথে সংযুক্ত। এর গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন কথিত আইএস গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদি। এই গোষ্ঠীটি প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী ও প্রাণঘাতী ছিল বলে অনেকে মনে করেন। তবে এটি বিপ্লবের চেয়ে জিহাদি আদর্শকে বেশি গুরুত্ব দিয়েছে বলে মনে করা হয়। ফ্রি সিরিয়া নামে বিদ্রোহীদের যে জোট হয়েছিল সেখানে তাদের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছিল। ২০১৬ সালে এই গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল জুলানি প্রকাশ্যে আল কায়দার সাথে সম্পর্ক ছেদ করেন এবং জাবাত আল নুসরা বিলুপ্ত করে নতুন সংগঠন তৈরি করেন। এর নামই রাখা হয় হায়াত তাহরির আল শাম HTS এবং পরে এর সাথে আরও কিছু ছোট ছোট গোষ্ঠী যোগ হয়। হায়াত তাহরির আল শামসের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরশাসক বাশার আল আসাদ। বর্তমানে তিনি রাজনৈতিক আশ্রয়ে পরিবার সহ অবস্থান করছেন রাশিয়ায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।